কি নাম আপনার? আমার নাম তাবাসসুম। তাবাচ্চুম। জি। আচ্ছা, বিয়ে করার জন্য কেমন ছেলে প্রয়োজন এবং প্রেম করার জন্য কেমন ছেলে দরকার? বিয়ে করার জন্য কেমন ছেলে চাই? একজন আদর্শ ছেলে দরকার। আদর্শ। আর প্রেম করার জন্য? প্রেম করার জন্য একটা আদর্শ ছেলেই দরকার। চেঁচা ছেলের সাথে তো আর রিলেশন করা যাবে না, তাই না? একটা ভালো ছেলে অবশ্যই দরকার, সেজন্য আদর্শই দরকার আমি মনে করি। 1 নম্বরে আদর্শ, হ্যাঁ। 2 নম্বরে 2 নম্বরে ভদ্র। আদর্শ আর ভদ্রর ভিতরে পার্থক্য কি? আদর্শ বলতে হচ্ছে যেমন আপনার খেয়াল রাখবে, মানে আপনার খেয়াল রাখবে এরকম হ্যান ত্যান। আর ভদ্র মানে হচ্ছে কিছু আছে না, বখাটে টাইপের, মানে খারাপ বা উৎকট টাইপের কথাবার্তা বলে এরকম না, এটা হচ্ছে ভদ্র, মানে এরকম আমি মনে করি এগুলাই দরকার। আচ্ছা, আদর্শ 1 নম্বরে, 2 নম্বরে ভদ্র, ভদ্রতা। 3 নম্বরে 3 নাম্বার হচ্ছে ম্যাচিউর। ম্যাচিউর। ম্যাচিউর দরকার। তার মানে আপনি যার সাথে প্রেম করতে চান আপনি তাকেই বিয়ে করতে চান, তাই তো? প্রেম করলে তো সেভাবে করা উচিত যাকে আমি বিয়ে করতে পারবো। না, এটা এই কারণেই করলাম কারণ আজকালকার ছেলে মেয়েরা যার সাথে প্রেম করে বিয়ে তাকে করে না। বিয়ে করার কথা বললে আমার একটা পর্দাশীল মেয়ে দরকার, আর প্রেম করার সময় বলে আমার একটা স্মার্ট মেয়ে দরকার। মানে ফ্যামিলি মানবে না এরকম আছে আর কি। প্রেম করবে স্মার্ট মেয়ের সাথে, বিয়ে করার সময় তার পর্দাশীল মেয়ে দরকার। হ্যাঁ, তা আপনার যেহেতু দুইটা একরকম, তার মানে আপনি একটাই যার সাথে প্রেম করতে চান তাকেই বিয়ে করতে চান। হ্যাঁ, তো প্রেম এটাই করলে হওয়া তো উচিত। সেরকম ভাবে করা উচিত যাকে আমি বিয়ে করতে পারবো, না হলে তো এরকম কারোর দরকার নাই। হ্যাঁ, এরকম এটাই হওয়া উচিত। এটাকেই তো প্রেম বলে। প্রেম যাকে করবে তাকে সারা জীবন তাকে নিয়েই তো থাকবে। হ্যাঁ। 4 নাম্বারে কি মানে আমি আচ্ছা, কি 3 বলবো নাম্বার মানে- পর্যন্ত এই। জি, আমার আচ্ছা, মনে করেন একটা ছেলে সে শিক্ষিত, তার টাকা পয়সা আছে, সে স্মার্ট, এই হলো একটা ছেলে আপনার জন্য। আর একটা ছেলে হলো সে অশিক্ষিত কিন্তু সে ভদ্র, টাকা পয়সা নাই কিন্তু সত্যিকারের ভদ্র মানুষ, মানে সৎ মানুষ যাকে বলে। তার ভিতরে এই গুণগুলো আছে কিন্তু তার তার শিক্ষাগত যোগ্যতাও তেমন নাই, টাকা পয়সাও নাই, এই দুইটা নাই। আর একটা ছেলে হলো শিক্ষাগত যোগ্যতা আছে, ভালো চাকরি আছে, টাকা পয়সা অনেক আছে, স্মার্ট, কিছুই আছে, হ্যাঁ তাহলে তার কোনো সবকিছুই কিছু আছে, কিন্তু সে ভালো মানুষ না। তাহলে তো এরকম মানে এই দুইজনের ভিতরে কাকে আপনি পছন্দ করবেন? যে গরিব তাকে আমি বেছে নিব, কারণ তার তো শিক্ষাও নাই টাকাও নাই। একদিন হবে, সবাই তো সারা জীবন একরকম থাকে না, একদিন তো সবারই শিক্ষা বলতে কি আমাদের যে কি শিক্ষা যেগুলো আমরা স্কুল কলেজে যাই যে শিক্ষাটা শিখি এটারে কি বলে, জেনারেল শিক্ষা, এই শিক্ষাটা ওটার নাই কিন্তু ওনার সুশিক্ষা আছে। একজন মানুষের যে শিক্ষাগুলো থাকা দরকার, ভালো মানুষ ওইটা আছে, কিন্তু তার দুনিয়াবি যে জিনিসগুলো যেমন টাকা পয়সা, দুনিয়াবি কি ডিগ্রি, এগুলো নাই। আর যেই ছেলেটার কাছে সবকিছু আছে কিন্তু সে মানুষ হিসেবে ভালো না। আর এই দুইটার ভিতরে কোনটা নিলেন আপনি? যে গরিব তাকেই নিলাম, কারণ সে তো ভালো একজন মানুষ, ভালো মানুষই দরকার, কিন্তু বর্তমানে ভালো মানুষ এরকম একটা পাওয়া যায় না। এটা কি আমার এই ক্যামেরার সামনে বললেন না এটা সত্যিকারেই এইটাই হবে? সত্যিকারে বললাম, সবার ক্ষেত্রেই বললাম, কারণ এইটাই আমাদের সমাজে তো এগুলো আসলে দেখা যায় না এখন বর্তমানে। দেখে একটা সময় দেখতো কি শহরের ধনী মানুষের ছেলেগুলো গ্রামে যাই গরিব মানুষের মেয়েগুলোকে বিয়ে করে নিয়ে আসতো। আর এখন হইলো কার টাকা পয়সা আছে, টাকা দেখে, আর মেয়েদের ক্ষেত্রে দেখে সুন্দরী, ওই মেয়েটা কি ভালো চরিত্র, ভালো না খারাপ, এগুলো যাচাই বাছাই করে না, দেখতে সুন্দর ওই মেয়েকে বিয়ে করে। আর মেয়েরা করে কি কার টাকা আছে, ওই ছেলে কি মদ খায়, জুয়া খেলে, নাকি আরো 8-10টা মেয়ের সাথে প্রেম করে, এগুলো দেখে টেকে না, টাকা আছে কিনা তাইলেই হয়। 95% বর্তমান সমাজে এগুলো চলতেছে। জি। আর আপনি যেটা বললেন এটা তো 5%, আপনি যেটা বললেন এটা কিন্তু 5% লোক আছে শতকরা। তা আছে ঠিক। দেখা উচিত যে যার সাথে আমরা প্রেম করব তাকেই বিয়ে করব, এটাই তো হওয়া উচিত নাকি? হ্যাঁ, অবশ্যই। মেসেজ কোনটা এটা? হ্যাঁ, এটা লাস্ট মেসেজ, যে যার সাথে প্রেম করব, প্রেম করলে অবশ্যই সেরকম একটা ছেলের সাথে করতে হবে যাকে ফ্যামিলি মানবে, বা সব দিক থেকে সে ভালো একজন মানুষ। এরকমই দরকার, আমাদের সবারই উচিত এরকম কাউকে ডিজার্ভ করা, মানে এরকম কাউকে খোঁজা, এতটুকুই। আপনি কি করেন? আমি স্টাডি করি ইউনিভার্সিটি না কলেজ? 10-এ। 10-এ পড়েন? জি। বাসা এখানেই? জি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।